মেহমান আসলে না অনেক কাজ বেড়ে যায়। আর এই কাজ করতে করতে তো ক্লান্ত হয়েই যাই, কিন্তু ক্লান্তির পেছনে থাকে এক অন্যরকম অনুভূতি। সেটা আনন্দ আর একটা উচ্ছ্বাসের। আর যদি হয় সে প্রিয় মেহমান, তাহলে তো আর কথাই থাকে না। আনন্দ উত্তেজনায় তো কাজগুলো যে কখন হয়ে যায় বোঝাই যায় না। ঠিক তেমনই দুইজন মেহমান আজকে আমার বাসায় আসলো। সে হচ্ছে আমার জা আর আমার ভাসুর। আসলে তারা দুইজন আমাদের খুব বেশি প্রিয় মানুষ। কারণ আমার শ্বশুর নাই। আমার হাজবেন্ডের একমাত্র ছায়া বলতে তার বড় ভাইই আছে। আমার শাশুড়ি আছে, কিন্তু শাশুড়ির বয়স হয়ে গেছে। সে তার বাবার ছায়ার মতো তার ভাইকেই মানে। আর সে এত বেশি তাকে ভালোবাসে যে তার ভালোবাসায় আমিও অনুপ্রাণিত। আর হাজবেন্ডের ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা। আমিও আমার ওই প্রিয় মানুষ দুটিকে খুব বেশি ভালোবাসি। আসতে বলেছিলাম আমাদের বাসায়, আর তারা আসলো। তারপরে আজকের এই ছোট্ট টুকিটাকি আয়োজন। ওই যে বলেছিলাম, গরিবের হলো প্রয়োজন মানেই আয়োজন। প্রয়োজন না হলে গরিব আয়োজন করে না। আজকে উনি কিছু বাজার নিয়ে আসছিল, আর সেগুলোই আমি আর কি কোটাফাটা করতেছিলাম। যাই হোক, দুটো মুরগি নিয়ে আসলো, আর সেই মুরগি দুটো ভাবছি যে রোস্ট করব। পাশাপাশি একটু বেগুন ভাজা আর একটু ডিম ঝোল। আর পোলাও চাউল ছিল, সেগুলো খুব বেশি ছিল না। এই জন্য ভাবলাম যে পোলাও রান্না করব না, সাদা চাউলের সাথে একবারে মিক্স করে রান্না করব। আর হ্যাঁ, এই যে রোস্ট করব তার জন্য কিন্তু রেডিমিক্স যে মশলা আছে, রোস্ট মশলা, সেটা নিয়ে আসছিল। আর আমি সেটা আগে থেকে গুলিয়ে রাখছিলাম। এটা নাকি অনেক স্বাদ বাড়ে গুলিয়ে রাখলে, পানিতে গুলিয়ে রাখলে। এটা যখন রান্না করা হয় তখন দিলে নাকি বেশি একটা স্বাদ হয় না, এই জন্যই গুলিয়ে রাখলাম। আর এদিকে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখছি। একটু ঝাল, লবণ, তেল, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মেখে ঢেকে রেখেছিলাম। তারপরে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ একা হাতেই গোছাচ্ছিলাম। আমার ভাসুর একটু অসুস্থ ছিল, এই জন্য হসপিটালে ছিল। উনি ডক্টর দেখিয়ে আসবে আর কি। এই জন্যই একা একা তাড়াতাড়ি গোছাচ্ছিলাম। আর 12টা তো বেজেই গেছে। 3 পদের রান্না করতেও দেরি হবে, যেহেতু আমার এক চুলা ছিল। তাই প্রথমে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিলাম। আমার রান্না কিন্তু শর্টকাটে দেখাচ্ছি, আর আমার রান্না কেমন হয় জানি না। আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনিরা আমার ভিডিওটা দেখতে পারেন, কিন্তু আমি ভালো রান্নাই করতে পারি না। তবে এটাতেই আমার পরিবার খুশি, মাশাল্লাহ। তারপরে ডিম ঝোলটা করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি, আর সেটা হচ্ছে আমার শিলপাটায় বাটা। কেউ যদি এভাবে খেতে চান, তাহলে এভাবে একবার খেয়ে দেখবেন। আমি ধনিয়া কিনে রোদে শুকিয়ে সেটা শিলপাটায় হালকা মতো করে গুঁড়ো করে নিয়েছি। ব্লেন্ডারে যেমন একবারে মিক্সড হয়, এমনটা কিন্তু হয়নি। তবে এর স্বাদটা যে এত ভালো হবে আমি বুঝতে পারিনি, এই জন্যই আর কি ভিডিওতে বললাম। তারপরে এই যে মাংসগুলো ভেজে নিয়েছি, তারপরে সেই তেলে আলুগুলো ভেজে নিয়ে উপর থেকে কিছুটা তেল নামিয়ে রেখেছিলাম, কারণ বেশি তেল হয়ে যাচ্ছিলো। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানেই এবার মাংসটা চড়াবো। একটুখানি সাদা তেল দিলাম আবার, আর সেই ভাজির যে তেল ছিল সেই তেলটা আর ঢেলে দিলাম। পাশাপাশি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা সব, আর যে রোস্টের মশলা ছিল সেগুলো দিলাম। আর আমি পেঁয়াজটা আর এর সাথে ব্যবহার করে নিয়ে আগে থেকে একটু এই যে পেঁয়াজের বেরেস্তা মতো করে রেখেছিলাম, ভাবছিলাম ওটা শেষে দেব। পেঁয়াজ বাটা দিয়েছি সেহেতু আর ব্যবহার করা হয়নি। আর একটুখানি গুঁড়ো ঝাল দিয়েছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। আর হ্যাঁ, আমার কন্টেন্টগুলো কেমন হয় আমি জানি না। আসলে আমার ফোনটাও অতটাও দামি না যে সেই ফোন দিয়ে আমি করতে পারি, ক্যাপচার করতে পারি। নর্মাল একটা ফোন দিয়েই ভিডিও করতেছি। সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে রান্নায় চলে আসলাম। রোস্টগুলো দিয়ে দিলাম, আর সাথে আলুগুলো, একটু চুই ঝালও দিয়েছিলাম। তারপরে একটু ঢুকে দিয়ে রান্নাটা করে নিলাম। লাস্টে কি হলো জানেন তো? লাস্টে এই কড়াইটাতে আমি নাড়তে চাড়তে পারছিলাম না, আর দেখলাম তলায় একটু পোড়া পোড়া লাগতেছে। ভাবলাম স্বাদটা যদি নষ্ট হয়ে যায়, তার থেকে বরং অন্য একটা কড়াই ট্রান্সফার করে নিই। এই জন্য তেমন কড়া আর ছিল না, যেহেতু আমি বাসা বাড়িতে থাকি, অত মাল ঝালও নাই, অত কড়া নাই, অত জিনিসপত্রও রাখি না। এই জন্য রাইস কুকারের একটা হাঁড়ি ছিল, সে রাইস কুকারের হাঁড়িতেই দিয়ে দিলাম। এই যে রাইস কুকার হাঁড়িতে দিয়ে একটু লো ফ্লেমে জ্বালাচ্ছিলাম, আর লাস্টে এটা ঢেকে দিইনি, আর আলগা করে দিয়েছিলাম।
দেখলাম রোস্টের গা থেকে যে মাংসগুলো ছাড়িয়ে যাচ্ছে। অনেক জাল হলে যদি আবার একবারে ছাড়িয়ে যায়। যাই হোক, পরে একটু গুঁড়া মশলা দিয়ে নামিয়ে নিলাম, জিরা গুঁড়া দিয়ে আর কি নামালাম। এই যে আমার রোস্ট কেমন হয়েছে সবাই জানাবেন। আর হ্যাঁ, যার যত কমেন্ট করার ইচ্ছা আছে আমাকে একটু কমেন্ট করেন। আবার ভাইবেন না যে খারাপ কমেন্ট করলে আমি তারে অনেক গালি দেব। তাদের খারাপ কমেন্ট না, তারা বললে আমি সেটা থেকে শিখব। রান্নাগুলো করে না আমি প্রথমে একটু ভয়ে ভয়ে ছিলাম যে রান্নাগুলো কেমন হয়, কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাগুলো ভালোই হয়েছিল আর সবাই তৃপ্তি করে খেয়েছিল। স্পেশালি আমার হাজব্যান্ড তো আমাকে অনেক অনেক ভালো বলল। ওই যে ক্যামেরাতে যাকে দেখালাম উনিই কিন্তু আমার ভাসুর, আমার হাজব্যান্ডের বড় ভাই। আর আমার জারে আর দেখালাম না, কারণ উনি ক্যামেরার সামনে বেশি একটা আসতে চান না। আর আমার যে ভাসুরের কোলে যে ছেলে, ও হচ্ছে আমার জায়ের ছেলে। ও এখনও ছোট, 6 মাস বয়স হয়েছে। ওর নাম সায়ান। মাশাল্লাহ অনেক সুন্দর। যাই হোক গাইস, আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না। এই যে আমার টুকিটাকি রান্নাঘর আর টুকিটাকি রান্নাঘরের যত সব রান্না। জানি না আমি অন্যদের মতো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি কি না, তবে যেটুকু পারছি এটুকুও যদি কারোর একটুও ভালো লাগে আমাকে প্লিজ আমাকে একটু করে সাপোর্ট করে দিয়েন আর আমার পাশে থাকেন। আজকে এই পর্যন্ত রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।